আপনাদেরকে আজকে আমি আমার দেশি মুরগির খামারে লাভ হওয়ার কৌশলটা জানাবো যে আসলে কিভাবে আমাদের খামারে লাভটা হচ্ছে বা লাভ কেন হচ্ছে, কি কারণে আমরা লাভবান একটা দেশি মুরগির খামার তৈরি করতে পেরেছি, এটা আপনাদেরকে জানাবো। ঠিক আছে? তো একটা জিনিস আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে লাভ শব্দের অর্থ কি। লাভ শব্দের অর্থ হচ্ছে আমি কত টাকা খরচ করলাম আর সেখান থেকে বিক্রি করার পরে কত টাকা আমার মানে উচ্ছিষ্ট থাকলো, সেটাই হচ্ছে লাভ। তো দেশি মুরগি এমন একটা জিনিস যেখানে আপনি খুব বেশি টাকা যদি ইনভেস্ট করে ফেলেন তাহলে খুব বেশি যে লাভ বের হবে বা লাভ হওয়ার চান্সটাই কমে যায়। তো এখানে খামারে খরচ সবচেয়ে বেশি হয় হচ্ছে খাবার খরচ। এর বাইরে আসলে তেমন খরচ আর কিছু নাই। মানে খাবার খরচটাই হচ্ছে সব থেকে বড় খরচ। তো আমরা আমাদের দেশি মুরগির খাবার খরচটা কিভাবে কমাই, জানি এই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই আমাদের সাথে কন্ট্রোভার্সিতে যাবেন, অনেক ধরনের কথাবার্তা বলবেন। কিন্তু আমি আসলে বেশ কিছু কমেন্টও পেয়েছিলাম গতদিন একটা ভিডিও দেওয়ার পরে। তো আমি আপনাদেরকে আজকাল আমার সেই গোপন কৌশলটাই বলবো, যদিও বা এটা আসলে সাংঘর্ষিক প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তারপর আমি আপনাদেরকে বলছি যে সাংঘর্ষিক যে কথাটা সেটা আপনাদের কাছে এখন বলার ইচ্ছা হলো, কারণ অনেকেই দেশি মুরগির খামার নিয়ে স্ট্রাগলিং পিরিয়ডে আছেন। তো স্ট্রাগলিং যেন না করা লাগে এটার জন্য আমরা কি করি, আমরা যেটা করি আমাদের হচ্ছে প্রথমত আমরা এই দেশি মুরগিকে আমাদের বাড়ির যে উচ্ছিষ্ট যে ভাত, অন্যান্য তরি তরকারি মেশানো যে খাবার, হ্যাঁ, এই যে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এদেরকে খাওয়ার জন্য। প্রথমত ভাতের যে উচ্ছিষ্ট এগুলো হচ্ছে ফ্রি, এগুলো মানে নষ্ট হয়ে হচ্ছিল সেগুলো দেই, এটাতে দেই। কিন্তু মেইন যেটা খাবার সেটা কি, মেইন যেটা খাবার সেটা হচ্ছে শুধুমাত্র অনলি ধান। আপনাদেরকে আমি দেখাই যে এদেরকে ভাত দিলাম, ভাত তো কিভাবে খাইলো, আরে দেখেন ধান ছেটানো আছে, এই দেখেন এদিকে আসেন, ধান ছিটানো আছে দেখেন, অনলি ধান। আমি আপনাদেরকে আজকে বলবো যে শুধুমাত্র ধান দিয়ে আপনারা দেশি মুরগি খামার পালন করতে পারবেন। মানে অন্য কোনো কিছু লাগবে না। আপনারা যদি এরকম হয়, আমি তো তাও মাঝে মধ্যে এদেরকে হচ্ছে ওই ঘাস পাতার লতা মতা নিয়ে এসে দেই, অনেক সময় সময়ও পাই না। তো আমি বলবো আপনাদেরকে যে যদি আপনারা সময় না পান, যদি আপনারা ঘাস লতা পাতারও না দিতে পারেন, তারপরেও যদি শুধুমাত্র ধান দিয়ে খামার করেন তাও আপনার খামার চলবে। এবং ধানের কেজি মানে স্বভাবত 30 টাকার আশেপাশে থাকে। যেহেতু খরচ কম, অল্প টাকা ধানের মাধ্যমে এদের খাবার খরচ চলে যাচ্ছে। ডিমের প্রোডাকশন, অনেকে বলতে পারেন ভাই ডিমের প্রোডাকশন কি ঠিক আছে? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিমের প্রোডাকশন। এবং এদের যে বিভিন্ন রকমের প্রবলেম হয় খাবার খাওয়ালে, যে হচ্ছে আপনার ওই ডিমের খোসা ভেঙে ফেলে, ডিম ঠুকরা ঠুকরি করে, তারপরে মানে ডিম ঠুকাই নষ্ট করে, এরা ঠুকরা ঠুকরি করে। আমার খামারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম নেই। আমার মুরগি দেখেন সব সুস্থ সবল চঞ্চল, মানে কোনো ওটার আপনি লোমফোড়াও দেখবেন না যে উঠা মানে গায়ে উঠে গেছে অনেক বেশি লোমফোড়া, এরকম করে কিছু দেখবেন না। সব চকচকা তেল তেলা সব হচ্ছে আমার মুরগি। এবং ডিম মাশাআল্লাহ অনেক সুন্দর, বাচ্চার ফার্টিলিটি রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো, শুধুমাত্র ধান খাওয়াই। আচ্ছা এইটা কিন্তু আমি আসলে এইভাবে মানে আমার কাছে আমি মানে কেউ আমাকে বলছে আমি শিখে গেছি ব্যাপারটা এরকম না। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একসময় দেশি মুরগির খামার করতাম, অনেক খরচের কারণে দেশি মুরগির খামারটাকে কন্টিনিউ করতে পারতেছিলাম না। তো এই যে আমার এই প্যারেন্টস স্টকগুলো তৈরি করার সময় আমার কাছে খুব একটা বেশি ব্যালেন্স ছিল না, আর এদের প্রতি খুব বেশি যত্ন নেওয়ার ইচ্ছাও ছিল না। তো সেই জায়গা থেকে আমি যেটা করি এদেরকে একেবারে খোলা ছেড়ে দিই, মানে একদম ওপেন, মানে এদের কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই, এরা যেভাবে আছে সেভাবে ওপেন ছাড়া থাকবে। আর মাঝে মধ্যে আমি শুধু ধান দিতাম খেতে, যে তোরা বাইচে থাকলে থাক, মরে গেলে যা, এরকম বিষয়। আমার তো আসলে এই খাবার খরচের মানে ফিট খাওয়াই দেশি মুরগিতে লাভ না বের করতে পারার পরে, মানে ওই পরিমাণ আমি হালকা পাতলা কিছু লাভ করতে পারছি, কিন্তু ওইটা দিয়ে সংসার চালানোর মতো না। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে যাক, এই শুধু তো ধানই খাই হচ্ছে ইয়া। দেখেন এখানে ধান দেওয়া আছে, এদিকে আসেন, এদিকে আসলে দেখতে পাবেন এই যে এখানে ধান, এখানে ধান ছিটানো আছে, ওই যে এখানে ধান ছিটানো আছে, এই যে এখানে ধান ছিটানো আছে দেখেন। ওরা এইসব জায়গাতে ধান খায়, এদের কোনো নির্দিষ্ট ঘর নাই জায়গা নাই, ধান খায় থাকে, এই আর কি। আলহামদুলিল্লাহ এই শুধুমাত্র ধানের ইয়েতেই আমার হচ্ছে পুরা খামারটা চলতেছে, এবং এই ধান দিয়েই আমার পুরা প্রোডাকশন চলছে। এখন অনেকে বিশ্বাস করতে পারেন, না বিশ্বাস করলে না করতে পারেন, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব ছিল যেটা অরিজিনাল কথা সেটা বলার। এখন আপনারা এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনার খামারে কি হচ্ছে। এই যে এরা যথেষ্ট পরিমাণ ধান খায়, সুন্দর ধান, ধান খেয়ে এদের বডি ঠিক আছে, ডিম ঠিক আছে, প্রোডাকশন ঠিক আছে, আমার লাভ হচ্ছে, এর চার বেশি কিছু লাগে না। আলহামদুলিল্লাহ সব ভালো আছে। তো এই হচ্ছে আমার ছিল গোপন কৌশল আর কি, যেটার মাধ্যমে আমার দেশি মুরগি খামারে মানে অল্প খরচে ভালো প্রফিট হচ্ছে। আপনারা চাইলে ট্রাই করে আমাকে কমেন্ট করতে পারেন। আর যদি কেউ আপনারা এই জিনিসটা ট্রাই করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে, এই ভিডিওর এই পর্যায়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে আমার যে পদ্ধতিটা আপনারা মানে এই ধান খাওয়ানোর ইয়েটা দিয়ে আপনারা যে আসলে খামার করে কি অবস্থা, রেজাল্ট ভালো না খারাপ, এটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে ভিডিও করে দিতে পারেন। কিংবা আপনারা যদি কেউ হচ্ছে অলরেডি এই পদ্ধতি মানে করে থাকেন, শুধুমাত্র ধান খাওয়াই হচ্ছে দেশি মুরগি খামার করে থাকেন, তাহলে তাদের ভিডিও বা তাদের আপনি আমাকে এমনিতে জানাতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আর জানি না ধানের মধ্যে ধানের তুষে অনেক কিছুই আছে, আমি যতদূর জানি অনেক তেল আছে,
অনেক নিউট্রিয়েন্টস আছে, হয়তো এর জন্যই পুরা খামারে একটা মুরগিও আপনি চকচকা ছাড়া দেখবেন না, একটারও কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ, রোগ বালাই বলতে তেমন কিছু নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবকিছু মিলায় মোটামুটি এই ধান দিয়ে ধান খাওয়ায় আমার খামারটা যথেষ্ট ভালো আছে। তো আমার এই জিনিসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো অন্য এক্সপিরিয়েন্স থাকে, ধান খাওয়ানোর পরে দীর্ঘদিন খাওয়ানোর পর অন্য এক্সপিরিয়েন্স থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মোটামুটি আজকে প্রায় বছরখানেক হতেই গেল এদেরকে শুধু ধানের উপরেই রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যে ভালো লেগেছে, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।